আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। কি হলো প্রভু? আপনি কোন প্রসঙ্গে এত প্রসন্ন হয়ে গেলেন? দেখছো না দেবী, আমার পরম ভক্ত এই দিব্য কমল আমাকে অর্পণ করেছে, যাকে সোঙার সাথেই আমার অন্তর আত্মার মধ্যে একটি সুগন্ধর ঝড় ভরে গেছে। আচ্ছা, নাও দেবী, তুমিও এর আনন্দ নাও। আমি কি হলো দেবী? সত্যি প্রভু, এই কমলের সুগন্ধ তো আমার অন্তরের আত্মাকে তৃপ্ত করে দিল। এই ধরনের সুগন্ধ তো স্বর্গের ফুলের মধ্যে হয়। কি করেই বা হতে পারে? আরে এর মধ্যে তো আমার পরম ভক্ত হনুমানের শ্রদ্ধা, স্নেহ এবং আদরের সুগন্ধ মিশে রয়েছে। হনুমান ছাড়া কেউ এই কমলকে ছুতেও পারবে না, যাক ও মানব হোক ইয়া দানব। যার খারাপ সময় আসবে তারাই একে ছোঁয়ার মূর্খতা দেখাবে আর শাস্তিও পাবে, তাই না? এটাই তো আমি করতে যাচ্ছি। এই কমলের মাধ্যমে আমি পণ্ডরককে শাস্তি দেব। সেটা কি করে প্রভু? দেবী, স্বয়ং নিজের চোখ দিয়ে দেখে নাও। আমি আমি ফের জিতে গেছি। মহারাজ, আপনি তো ভগবান, ভগবান বাসুদেব। আপনাকে তো কেউ পরাজিত করতেই পারবে না। তোমার থেকেও জেতা খুব একটা সহজ নয় কাশীরাজ। হ্যাঁ, হ্যাঁ, আমাকেও কেউ হারাতে পারবে না, কিন্তু আপনাকে ভগবান মেনে জেনে শুনে হারতে হয়। তা না হলে লোকেদের শ্রদ্ধা কম হয়ে যাবে। আমার জীবিত থাকতে বাসুদেব ভগবান পণ্ডরকের ওপরে শ্রদ্ধা কখনো কম হতে পারবে না। তুমি ঠিক বলছো বন্ধু। তুমি আছো বলে সেই জন্য আমার ভক্তদের সংখ্যা হতেই থাকবে। হ্যাঁ, আর আপনাকে ভগবান না মানার সংখ্যা আমরা কম করতে থাকবো। লোকেরা এখন আপনাকে শুধু ভগবান বাসুদেব রূপে স্বীকার করে নেয়নি, কিন্তু কিছু মূর্খেরা আমাকে এখন হনুমান বলে সম্বোধন করে। হনুমান। প্রণাম পবন পুত্র।